হ্যালো স্টুডেন্টস, আমরা 425 পেজের মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারে 425 পেজ সলিউশন করছিলাম। তো 425 পেজের আজকের ক্লাসে আমরা 14 দাগ থেকে সলভ করব। দেখো, আজকের ক্লাস হলেই 425 পেজের সমস্ত সলিউশন হয়ে যাবে। এখানে বলা আছে 14 দাগের একেরটা একটু ফাঁপা লম্ব বৃত্তাকার চক্রাকৃতির লোহার নলের বহি ব্যাসার্ধ বলা আছে এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে 4 সেমি। নলটির সমগ্র তলের ক্ষেত্রফলও দেওয়া আছে, নলটির দৈর্ঘ্য কত। আচ্ছা, লম্ব বৃত্তাকার চোঙের লম্ব বৃত্তাকার চোঙের বহিঃব্যাসার্ধ সমান 5 সেমি। আচ্ছা, লম্ব বৃত্তাকার চোঙের অন্তর্ব্যাসার্ধ সমান 4 সেমি। এই দুটো বলে দেওয়া আছে। বহিঃব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধ বলে দেওয়া আছে। নলের সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি। নলের মানে লম্ব বৃত্তাকার চক্রাকৃতি নলের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 1188 বর্গ সেমি। ঠিক আছে, এবার ধরি নলটির দৈর্ঘ্য বা উচ্চতা কি চেয়েছে, নলটির দৈর্ঘ্য সমান 8 সেমি। ঠিক আছে, তাহলে শর্তানুসারে কি হয়ে যাচ্ছে, শর্তানুসারে এই যে বহিঃব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ জানা আছে এবং উচ্চতা দৈর্ঘ্য জানা আছে, এই তিনটের সাহায্যে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করবো। সেই ক্ষেত্রফলটাই এর ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে, দুটোকে সমান করে দেবো। ঠিক আছে, তাহলে 2 পাই r1 প্লাস r2h প্লাস 2 পাই মানে 2 ইন্টু 22/7 r1 প্লাস r2 মানে 5 প্লাস 4 ইন্টু h। ঠিক আছে, প্লাস মানে এই ভেতরের প্রান্তগুলো হলো, ভেতরের দিকগুলো। এবার দুই প্রান্তে আছে, দুই প্রান্তের দুদিকেই ফাঁকা, নলের দুদিকেই ফাঁকা হয়। 2 পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার প্লাস 2 পাই যেটা বেশি মানে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এইটা ইকুয়াল টু 1188। ঠিক আছে, আচ্ছা 2 পাই কমন নিয়ে নেওয়া হলো, মানে বা 44/7 যদি কমন নিয়ে নেওয়া হয়, এখানে পড়ে থাকছে 4 5 9h, তাই তো, প্লাস 2 পাই কমন নিয়ে নেওয়া হয়েছে, এটা হচ্ছে 25, 5 5 25 মাইনাস 9, 5 5 25 মাইনাস 16 মানে 9 ইকুয়াল টু 1188, বা 9h প্লাস 9 ইকুয়াল টু 1188 ইন্টু 7/44 উল্টে যাবে। ঠিক আছে, আচ্ছা কত দিয়ে গুণ হতে পারে, 4 দিয়ে যদি আমরা প্রথমে কাটি, 11 দিয়ে 4 11 44, 11 একে 11, 0 8 11 88, 4 দিয়ে 4 দুগুণে 8, 4 2 8, 2 28, 4 7 28। ঠিক আছে, বা 9h প্লাস 9 ইকুয়াল টু 7 7 49 9, আর থাকে 4 7 দুগুণে 14 4 18, বা 9h ইকুয়াল টু 189 মাইনাস 9, বা 9h ইকুয়াল টু 180, বা h ইকুয়াল টু 180/9, বা h ইকুয়াল টু 20। অতএব নলটির দৈর্ঘ্য 20 সেমি। ঠিক আছে, দেখো হয়ে গেল নলটির দৈর্ঘ্য হয়ে গেল 20 সেমি। ঠিক আছে, নেক্সট দেখো 14 দাগের 1 হলো, 14 দাগের 2 এর অঙ্ক। 2 কি বলা আছে, 2 এর বলা আছে 21 ডেসিমি দীর্ঘ, 11 ডেসিমি প্রশস্ত, 6 ডেসিমি গভীর একটি চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। আচ্ছা 6 ডেসিমি গভীর মানে তার অর্ধেক জলপূর্ণ আছে, জলের উচ্চতা 3 ডেসিমি, তাই তো। এখন সেই চৌবাচ্চা যদি 21 ডেসিমি ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কতটা উঠবে। দেখো, পাত্রের উচ্চতা মোট দেওয়া থাকলো এবং তার অর্ধেক জলপূর্ণ আছে বলা থাকলো, এই যে 100টি গোলক ডুবিয়ে দেওয়া হচ্ছে, তার ফলে আমরা ধরে নেবো যে এখানে আর জলের উচ্চতা কাজ করবে না, আমরা ধরে নেবো জলের উচ্চতা বাড়বে h ডেসিমি। তাহলে এই এইচটাই হচ্ছে জলের উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করে সেই জলের আয়তনটা বের করবো। এই জলের আয়তন আর 100টা গোলকের আয়তনের সঙ্গে সমান হবে, যতটা পরিস্থিতি পাবে। ঠিক আছে,
মানে এখানে পাত্রের গভীরতা আর কাজ করছে না 6 সেমিটা, ঠিক আছে। আচ্ছা, চৌবাচ্চার দৈর্ঘ্য 21 ডেসিমি। আচ্ছা, একই এককে নিয়ে যেতে হবে, সেমি এককে আছে ডেসিমিটার, সেন্টিমিটার। পাত্রের দৈর্ঘ্য সমান 21 ডেসিমি সমান 210 সেমি। পাত্রের প্রস্থ সমান 11 ডেসিমি, 11 ডেসিমি সমান 110 সেমি। ধরি জলের উচ্চতা বাড়বে 8 সেমি, ঠিক আছে। তাহলে তখন জলের আয়তন কতটা হচ্ছে? বর্ধিত জলের আয়তন, এটা আয়তঘনাকার পাত্রে আছে, তাই তো। তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এইটা এসে গেল, ঠিক আছে, এত ঘন সেমি, ঠিক আছে। আচ্ছা, এবার এখন সেই চৌবাচ্চা 21 সেমি ব্যাসের গোলক ডোবানো হয়েছে। তাহলে একটি গোলকের ব্যাস সমান কত? একটি গোলকের ব্যাস সমান 21 সেমি। অতএব একটি গোলকের ব্যাসার্ধ সমান 21/2 সেমি। অতএব একটি গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব, মানে 21/2 তিনবার, 21/2 21/2 21/2 এত ঘন সেমি, ঠিক আছে। এইটা একটি গোলকের আয়তন। আর 100টি গোলকের আয়তন, 100টি গোলক ফেলা হয়েছে বলেছে জলে, 100টি গোলকের আয়তন, এটা 4/3 পাই আর কিউব হয়ে গেল। 100 ইন্টু কিছু কাটছে, এটা কেটে দিচ্ছি, এটা 2, এই 2 আবার কেটে যাচ্ছে। আচ্ছা, 7 দিয়ে এটা 3, এই 3 কেটে গেল। তাহলে 100 ইন্টু পড়ে আছে, আবার এই 2টাও কেটে যাচ্ছে, এই 2টা কেটে গিয়ে 11 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এই দুটো কেটে গেল, এই দুটো কেটে 11 পড়ে আছে, 11 ইন্টু 21 পড়ে আছে, ইন্টু 21 পড়ে আছে, এইটা এত ঘন সেমি, ঠিক আছে। তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে? এই দুটো সমান, শর্তানুসারে হয়ে যাচ্ছে 210 ইন্টু 110, শর্তানুসারে হয়ে যাচ্ছে 210 ইন্টু 110 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 210 ইন্টু 110 ইন্টু এইচ, 100 ইন্টু 11 ইন্টু 21 ইন্টু 21, ঠিক আছে। তাহলে এইচ সমান কত হচ্ছে? 100 ইন্টু 11 ইন্টু 21 ইন্টু 21 বাই 210 ইন্টু 110, 11 10 110, 10, এই শূন্য কেটে গেল। আচ্ছা, এই শূন্য কেটে দিচ্ছি, 21 কেটে গেল। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 21 চলে আসছে, দেখো, এইচ ইজ ইকুয়াল টু 21 চলে আসছে, ঠিক আছে। অতএব লিখবে অ্যান্সার যেটা হবে এবার, অতএব জলের উচ্চতা বাড়বে 21 সেমি, সেমি এককে চলে আছে। অতএব জলের উচ্চতা বাড়বে সমান 21 সেমি, বা ডেসিমিটার নিয়ে গেলে 2.1 ডেসিমিটার, ঠিক আছে। হলো, দেখো 14 দাগের 1 2 হয়ে গেল, 14 দাগের 3-এরটা। 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে সম্পূর্ণ গলিয়ে 9 সেমি বহিঃব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকের অন্তর্ব্যাসার্ধ নির্ণয় করো। আমরা অন্তর্ব্যাসার্ধ ধরে নেব 8 সেমি, 8 সেমি, তাহলেই হয়ে যাবে। 1 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন, 1 সেমি, একটা 1 সেমি আর একটা 6 সেমি। 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই, মানে 22/7 ইন্টু 1 কিউব, এত ঘন সেমি, সমান 4/3 ইন্টু 22/7 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা,
6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান 4/3 পাই ইন্টু 6 কিউব এত ঘন সেমি, ঠিক আছে, সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 216 ঘন সেমি, ঠিক আছে। আচ্ছা, যে ফাঁপা গোলক তৈরি হবে ধরি তার অন্তর্ব্যাসার্ধ, যে ফাঁপা গোলক পাবো, ফাঁপা গোলক পাবো তার অন্তর্ব্যাসার্ধ ধরি, এখানে ধরি যে ফাঁপা গোলক পাবো তার অন্তর্ব্যাসার্ধ সমান 8 সেমি। তাহলে শর্তানুসারে কি হয়ে যাচ্ছে, অতএব শর্তানুসারে ফাঁপা গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই, এই যে বহির্ব্যাসার্ধ 9 সেমি বলে দিয়েছে, 9 কিউব মাইনাস r কিউব ইজ ইকুয়াল টু এই দুটো যোগফলটা 4/3 ইন্টু 22/7 প্লাস 4/3 ইন্টু 22/7 ইন্টু 216 বা 4/3 ইন্টু 22/7। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে 9 9 81, 9 1 9 আর 9 72, 729 মাইনাস r কিউব। 4/3 ইন্টু 22/7 কমন নিয়ে নিলে পড়ে থাকছে 1 প্লাস 216, ঠিক আছে। এইটা 4/3 ক্যান্সেল, 22/7 ক্যান্সেল, বা 729 মাইনাস r কিউব ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে 217, বা মাইনাস r কিউব সমান 217 মাইনাস 729, বা মাইনাস r কিউব ইজ ইকুয়াল টু 7 কয় 2 9, এটা মাইনাস হবে, এই সংখ্যাটা বড় তো, 2 9 1 কয় 2 1 2 আর 2 কয় 7 5 7, এইটা কেটে গেল, বা r কিউব ইজ ইকুয়াল টু এইটা হচ্ছে 8 এর কিউব, অতএব r ইজ ইকুয়াল টু 8 হয়ে যাচ্ছে। দেখো 8 এর কিউব 512 হয়, 512 এলো, 8 এর কিউব 512, তাহলে r সমান 8। তাহলে এখানে লিখে দেবে সহজভাবে যে অন্তর্ব্যাসার্ধ হবে 8 সেমি, গোলকটির যে নতুন যে গোলক পাবো তার অন্তর্ব্যাসার্ধ হবে 8 সেমি, ঠিক আছে। দেখো এটা প্রসেস। 14 দাগে 3টে হলো, 15 দাগে যাচ্ছে, দেখো। দাগের 1 যৌগিক গড় নির্ণয় করতে বলেছে, চল দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, সহজ অঙ্ক দিয়েছে। দেখো চল মানে xi, যেটা পরিসংখ্যা মানে fi, যেটা, ঠিক আছে। 5 10 15 20 25, 5 10 15 20 25, 6 p 6 10 5, 6 p 6 10 5, আর এখানে fi xi। 5 6 30, এটা হয়ে যাচ্ছে 10p, এটা 6 15 90, 20 10 200, 5 25 125, summation of fi xi is equal to 10p plus 200 325 325 আর 90, 325 আর 90 415, 415 আর 30 445। আচ্ছা, সামেশন অফ fi কত, fi সমান p প্লাস 10 আর 5 15 আর 6 21 আর 6 27, ঠিক আছে। আচ্ছা, x বার ইজ ইকুয়াল টু সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi সমান, এখানে কি বলে দিয়েছে, বলা আছে যৌগিক গড় 15, শর্তানুসারে 15 ইজ ইকুয়াল টু প্রদত্ত যৌগিক গড় 15, প্রদত্ত যৌগিক গড় 15, এখানে লিখে দাও শর্তানুসারে হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে 10p প্লাস 445, p
পি প্লাস 27, কোনাকুনি গুণ করলে 15p প্লাস 15 ইন্টু 27, 27 15 5 7 35 5 থেকে 3 5 10 3 13 ইন্টু 27, 5 7 3 10 0 হাতে 1 2 3 4 405, বা 15p মাইনাস 10p ইজ ইকুয়াল টু 445 মাইনাস 405, বা 5p ইজ ইকুয়াল টু 40, বা p ইজ ইকুয়াল টু 40/5, বা p ইজ ইকুয়াল টু 8। ঠিক আছে, তাহলে p এর মান চলে আসছে 8। দেখো বলেছে p এর মান নির্ণয় করো, অ্যান্সার লিখবে p এর মান হবে 8। ঠিক আছে, 15 থেকে 2 দেখো। বৃহত্তর সূচক ছক কাগজে পরিসংখ্যা বিভাজনের ক্রমযোগী পরিসংখ্যা তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইব অঙ্কন করি। বৃহত্তর সূচক ওজাইব। আচ্ছা, বৃহত্তর সূচক ওজাইব যখন হয় এত বেশি এইভাবে হয়। দেওয়া আছে দেখো 0 থেকে 10 7 10 23 50 6 4। এটা কি আগের পেজে আমরা সলভ করেছি কোনো পেজে? বৃহত্তর সূচক ওজাইব হ্যাঁ, এটা সলভ করা আছে অলরেডি। 15 থেকে 2। এই যে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার সলিউশন, এই পর্ষদ টেস্ট পেপারের প্লেলিস্টে চলে যাবে। এই তো পর্ষদ টেস্ট পেপারের প্লেলিস্টে আমরা যেখান থেকে লং কোশ্চেন সলভ করা শুরু করেছি 429 পেজ থেকে প্রথম। তো 429 পেজের দেখবে এই যে বৃহত্তর সূচক ওজাইব 15 দাগের 2 7 10 23 50 6 4, 7 10 23 50 6 4। এই যে 15 লাস্ট অঙ্ক যেটা পেজ 439, 15 দাগের 3 অঙ্কটা দেখবে। 15 দাগের 3 অঙ্ক, এই 439 পেজে 15 দাগের 3 অঙ্ক, আর 425 পেজে 15 দাগের 2 অঙ্ক সেম অঙ্ক। তাহলে এইখানে কিন্তু সলভ করে দেওয়া আছে ঠিকঠাক ভাবে সম্পূর্ণরূপে। তাহলে এখানে যেহেতু সলভ করে দেওয়া আছে আমরা আর করছি না, তো এইখানে করে দেওয়া আছে, এইটা ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে, 439 পেজে 15 দাগের 3 অঙ্কটা বৃহত্তর সূচক ওজাইব, এটা করে দেওয়া আছে এখানে একই অঙ্ক। আমরা বলে রাখি দেখো রাশিবিজ্ঞানের জন্য কিন্তু সমস্ত আমাদের বইয়ে যে 4টে পার্ট আছে 26.1 26.2 অর্থাৎ 26.3 26.4 গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান এবং ওজাইব, এইগুলোর জন্য বইয়ে যে অনুশীলনী যেগুলো দেওয়া আছে অঙ্ক অল্প অল্প দেওয়া আছে 4টে মাসে করে, এবং উদাহরণে যে অঙ্ক করে দেওয়া আছে, এই 2 রকমের সমস্ত কিছু করলেই কিন্তু সহজেই আমরা আশা করি কমন পেয়ে যাবে ওখান থেকে। দেখবে প্রত্যেকটা যে রায়মার্টিন এবিটিএ বা পর্ষদ প্রত্যেকটা অনুশীলনী দেখবে ওখান থেকেই মোটামুটি 2টো করে তোমরা পেয়ে যাচ্ছ 15 থেকে 3-এর। তোমাদের 3 বলা আছে সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলা আছে। ঠিক আছে, সংখ্যাগুরু মান 2 6 12। আচ্ছা, এটা কি করে দেওয়া আছে? সংখ্যাগুরু মানের পরিসংখ্যা আছে 2 6 12 এইভাবে। এই অঙ্কটা করে দেওয়া নেই, হ্যাঁ, এই অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। সংখ্যাগুরু মানের শ্রেণীর সীমা আছে আর পরিসংখ্যা আছে। শ্রেণী, সীমা, পরিসংখ্যা। আচ্ছা, 3 থেকে 6 এইভাবে কন্টিনিউ করে 21 থেকে 24 পর্যন্ত। 3 থেকে 6, 6 থেকে 9, 9 থেকে 12, 12 থেকে 15। ঠিক আছে, 15 থেকে 18, 18 থেকে 21, 21 থেকে 24।
আচ্ছা, পরিসংখ্যা আছে 2, 6, 12, 24, 21, 12, 3। 2, 6, 12, 24, 21, 12, 3। 2, 6, 12, 24, 21, 12, 3। ঠিক আছে, এখানে সংখ্যাগুরু শ্রেণী কোনটা? এই 12 থেকে 15টা সংখ্যাগুরু শ্রেণী 12 থেকে 15টা। অতএব এখানে এল সমান হয়ে যাচ্ছে 12, এইচ সমান কত? 3 দেখতে পাচ্ছ, প্রত্যেকটা 3-এর গ্যাপ আছে। আচ্ছা, এখানে F1 সমান 24, F0 সমান 12, F2 সমান 21। অতএব সংখ্যাগুরু মান সমান, এই ফর্মুলা ফেলে দিলেই হবে, সংখ্যাগুরু মান নির্ণয় একদমই সহজ। L প্লাস F1 মাইনাস F0, F1 মাইনাস F0 মানে 24 মাইনাস 12 বাই 2 ইন্টু F1, 2 ইন্টু F1 মানে 2 ইন্টু 24 মাইনাস 12 মাইনাস 21, হ্যাঁ, 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ এর মান 3। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 12 প্লাস 24 মাইনাস 12 কত? 12 হয়ে যাচ্ছে, 12 ইন্টু 3, 24 দুগুণে 48 মাইনাস 2 আর 3, 2 আর 3, 33। 12 প্লাস এটা 15 আর 3 12 36, বা 3 দিয়ে কেটে দিলে 3 12 36, 3 5 15। 12 প্লাস 5 দুগুণে 10, 2.4 চলে আসছে, সমান 14.4 চলে আসছে সংখ্যাগুরু মান। দেখো, নির্ণয় সংখ্যাগুরু মান চলে আসছে 14.4। তাহলে অ্যান্সার লিখবে নির্ণয় সংখ্যাগুরু মান 14.4। ঠিক আছে, দেখো, তাহলে এর সাথে সাথে আমাদের 429 পেজের সম্পূর্ণ সলিউশন কমপ্লিট হলো। 14 দাগের 1 2 3, 15 দাগের 1 2 3, 14 দাগ এবং 15 দাগ। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরের ক্লাসে। 422 পেজের যে ম্যাথের কোশ্চেন সেট আছে, 422 পেজের ম্যাথের কোশ্চেন সেটের সলভ করতে শুরু করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।